হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম রান্না নিয়ে। তো আজকে কী রান্না করো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে দেখাই, দেখো প্রচুর সয়াবিন গরম জল করে ভালো করে সেদ্ধ করে জল ঝাড়াতে দিয়েছি। আর এখানে পটল আর আলু কেটে নিয়েছি, সয়াবিন দিয়ে একটা তরকারি হবে বেশ মাখো মাখো করে। আর আছে এখানটায় উচ্ছে আলু ভাজা, আর এভাবে ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত করবো। আর দু পিস আর এই যে 3 পিস মতো মাছ আছে, এটাকে ভেজে নেব। তো চলো, ফার্স্টে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো একটু অল্প করে নুন দেব, দিয়ে ফার্স্টে পটলগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো অল্প করে নুন। তো দেখো বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি পটলগুলোকে তুলে নিই। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন তেলের মধ্যে আমি সয়াবিনটাকে ভেজে নেব। অল্প করে নুন দেবো আর দিয়ে দেবো অল্প করে হলুদ দেবো। খুব একটা লাল লাল করে ভাজবো না, তাহলে সয়াবিনের টেস্টটাই কমে যাবে। হালকা করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব। দেখো হালকা করে ভেজে নিয়েছি। আর কড়াতে একটু তেল দেবো। এবার দিয়ে দেবো কালো জিরে, তারপরে দিয়ে দেবো তেজপাতা, মুছে দিয়ে ফোড়নটা তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসেছে। আর এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। ততক্ষণ আলু একটু অন্য কালার আসবে ততক্ষণ ধরে। তো দেখো আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা। নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল। তারপর দিয়ে দেবো সয়াবিন।
ভেজে রাখা। যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা তরকারি করবো, ওই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম। তোমরা যেরকমভাবে ঝাল পছন্দ করো অবশ্যই কিন্তু দিও। আমার কাঁচা লঙ্কা দিয়েই তো বেশি পছন্দ হয়, তার জন্য সেইভাবে করেছি। তো দেখো সব কিছু মশলা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে টমেটোর সাথে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না অবধি টমেটোটা গলবে। তো দেখো আমার সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সয়াবিন, আলু, পটলের সাথে মশলার সাথে দেখো। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে দিই, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার সয়াবিনের তরকারি তৈরি হয়ে গেছে আর বেশ মাখো মাখো হয়েছে। আর এখন আমি একটু অল্প করে চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু মিট মশলা। তো দেখো বন্ধুরা, আমার পটলের কষা তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি দিয়ে ঢালতে থাকো। দেখো কত সুন্দর এসছে, দেখো কালারটা দারুণ লাগবে।